হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা সুরজিৎ ডেইলি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো শ্বশুরবাড়িতে চলে এসেছি বিবাহবার্ষিকীর পালন করার পর ওখান থেকে। তো আর ভিডিও করা হয়নি। তো আবার আজকে হচ্ছে 24শে ডিসেম্বর। তো আজকে সকাল প্রায় 5:30টার সময় উঠেছি। তো 5:30টার সময় ওঠার পরেই দেখছি আমার বোনের বড়রা চলে এসে ফোন করলো যে চলে এসেছে। তো ওরাও যাবে পরীক্ষা দিতে। তো অনেক দূরে, বাঁকুড়া সেই শেষের দিকে। তো ওরা গাড়ি করে যাবে দিদিভাইতে, আর আমার বড়ই আছে মোটর সাইকেলে। তো ও পরীক্ষা দেবে, টেট পরীক্ষা। তো ওরা সবাই বেরিয়ে পড়েছে, আর আমিও ঘরের সমস্ত কাজ টুকটুক করে করছি, কারণ মেয়েকে নিয়ে একা। মেয়ে দেখো খেলা করেছে ওই যে পর্দাটার পেছনে। আর আমি মাত্র মেয়েকে খাইয়ে দাইয়ে জল টল ভরে নিয়েছি। তো এরপরে যাব রান্নার কাছে। তো সারাদিন কি করি মেয়েকে নিয়ে একা একা, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তারপরেই চলে এলাম রান্নার কাছে। এইদিকে দেখো ফুলকপি আলু কেটে নিয়েছি, আর এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাতও বসিয়ে ফেলেছি। তো ফুলকপি আলুই তরকারি করব, আর বেগুন ভাজা করব, আর এইদিকে মশলাও বেটে নিয়েছি। আর তোমরা হয়তো ভাববে তো এইদিকে কড়াটাও কালি আর হাঁড়িটাও কালি। তো আমি কিছুদিন ধরেই উনুনে রান্না করছিলাম। তো তোমাদেরকে সেটা শেয়ার করা হয়নি। তো কিছুদিন ধরে উনুনে রান্না করেছিলাম, তো সেই জন্যই। আর এইদিকে আমি সেই জন্যই তাড়াতাড়ি করে আজকে একার জন্য আমি আর উনুনে রান্না করলাম না। তো ওর জন্যই আমি গ্যাসেতে বসিয়ে ফেলেছি। আর অনেকগুলো তিল ডাঁটা আছে, তো সেই জন্যই উনুনে রান্না করছি, তো অন্য কোনো কারণ নেই। তো তারপরেই আমি টুকটুক করে সমস্ত রান্নাবান্না করে নিয়েছি। এদিকে দেখো তরকারিও হয়ে গেছে, আর ওইদিকে ফুলকপির তরকারি তো হয়েছে, এদিকে বেগুন টেগুন সবই ভেজে নিয়েছি। তো তারপরেই ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি, বাসনপত্র যা যা ছিল ধুয়ে নিয়েছি। তো তারপর চলে এসেছি একদম ঘরে এসে দেখি বিছানার চাদরটা তুলে ফেলেছি। তো এরপরে তাই বিছানার চাদর মিলবো। তো বিছানার চাদর মিলার পর এদিকে দেখো আমি ঘরটাও ভালোভাবে ঝাঁট দিয়ে দিয়েছি। তো এরপরে কিছু জামা কাচাকাচি করব। তো কাপড় কাচার পর দেখতেই পাচ্ছ একদম নিয়ে নিয়েছি, ছাদে যাব। তো কাপড় অনেক বড় জামা প্যান্ট ছিল, নোংরা হয়ে পড়েছিল, তো সেইগুলোই মিলবো। আর এইদিকে দেখো আগেতেও অনেক জামা প্যান্ট কেচেছিলাম, তো সেই জামা প্যান্টগুলোও রয়েছে। তো তারপরে এই দেখো যেগুলো আমি আবার কেচেছি, তো সেইগুলো মিলে দিয়েছি, আর ওগুলো তুলে নিয়েছি। তো বরের যত জামা প্যান্ট, আমার বিছানার চাদর, তো সবই কেচে নিয়েছি। তারপরই একদম স্নান করে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ স্নান করে চুল আঁচড়ে নিয়ে চুলটাও বেনিয়ে নিয়েছি। আর ওইদিকে মেয়েকে স্নান করিয়ে দিয়ে মেয়েকে ওইদিকে বসিয়ে রেখেছি রোদে, আর আমি এদিকে স্নান করেছি। আর ভুলেই গেছিলাম, তো বোনের বর এটা এনেছে, তো খাটের তলায় রয়ে গেছিলো, তো এইমাত্র দেখতে পেলাম। তো ওটা এনেছিল, সেই গরু বাছুর হয়েছে, তো সেই জন্য গাঁতটা দিয়েছিল। তো তারপরেই দেখো দিদিভাইদের বাড়ি বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে। তো ওখানে কাটতে হবে আলু, তো সেই জন্যই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। তো তারপরে দেখতে পাচ্ছ কত আলু কেটে নিয়েছি। আর ওইদিকে দেখো কেক বিক্রি করতে এসেছে। তো কাল 25শে ডিসেম্বর, তো সেই জন্য আগের দিনে কেক বিক্রি করতে এসেছে। তো ওই জন্য ওরা ওখানে ছিল, কেক কিনতে গেছিলো। তো তারপর জেঠিমাদের বাড়িতে চলে এসেছি, আর মেয়েকে রেখে দিয়ে গেলাম। তো আমি ভাতটা আনবার জন্য তো আবার ভাত মেখে রেখেছি। আর এইদিকে দেখো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, নাহলে মেয়ে তো ভাত খেয়ে ঘুমানোর জন্য কান্না করবে। তো সেই জন্য মেয়ের ভাতটা মেখে আমি আগে খেয়ে নিলাম। তো তারপরেই মেয়ের জন্য ভাত নিয়ে যাচ্ছি, যাতে মেয়েকে ততক্ষণকে জেঠুরা দেখছিল। এই দেখো মেয়ে, আর এইদিকে ভাত নিয়ে চলে এসেছি। মেয়ে ভাত দেখে খেতে পালালো। প্রায় 2:18। তো মাত্র খাইয়ে দিয়ে তো যত জামা কাপড় ছিল সমস্ত কিছু তুলে নিয়েছি। তো তোলার পর মেয়েকে নিয়ে আবার বেরিয়ে পড়েছি আলু কাটার জন্য। আর এই দেখো মেয়ে সাইকেলে, আর আমি যেখানে। তো চলো দিদিভাইদের বাড়ি চলে যাই। তো দিদিভাইদের বাড়িতে চলে এসছে, এক বস্তা আলু প্রায় কেটে নিয়েছি দিদিভাইয়ের আমি। তো তারপরে দেখি কেকওয়ালা চলে এসেছে, তো আবার কেক কিনবে বলে। তো তখন কিনেছিল 1 পিস কেক, তো এখন আবার 2 প্যাকেট কেক কিনলো। আর এদিকে কেক কিনছে। তো তারপরে আমি আবার চলে গেছিলাম আলু কাটতে। তো আলুটা শেষ করে প্রায় অনেক বেলাই হয়ে গেছিলো। তো ওইদিকে বোনের বর আর ওদের সাথে 2জন এসেছিলো। তো তাদের খাবার বানাবো বলে, তারা সারাদিন কিছু খায়নি, তো জাস্ট একটা জলখাবার বানাবো বলে। তো খুবই তাড়াতাড়ি করে বাড়িতে এসে এদিকে দেখো ঝাল সুজি বানিয়েছি, পাঁপড় ভাজা, আর এদিকে মিষ্টি। তো 3টে দিয়ে বানিয়েছি। আর ওরা চলেও এসেছে, তো ওদেরকে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে বড়ও চলে এসেছে, বরের সাথে বরের যে বন্ধু গেছিলো তাকেও দিয়ে দিয়েছি। তো সবারই খাওয়া দাওয়া করিয়ে তো ওরা বাড়ি চলে গেল। আর বর এদিকে মেয়েকে দেখতেই পাচ্ছ, বর দিকে মেয়েকে খাওয়াচ্ছিলাম, আর বর ততক্ষণকে বিছানাটা ঝেড়ে নিয়েছে। তো তারপর মেয়েকে খাওয়ালাম। তো মেয়ে তো খেলোই না। তো তারপর মেয়েকে শুইয়ে
ঘুম পাড়িয়ে দিয়ে আর এদিকে দেখো বড় একবার শুলো। তো তৎক্ষণকে আমি যত বাসনপত্র ছিল তো সমস্ত বাসনপত্র ধুয়ে দেখো ঘরটা সব ভালোভাবে মুছে নিয়েছি, ঘরটা দুয়ারটা। তো তারপরে এদিকে আমি জলের বালতিটাও ভালোভাবে মানে জল আবার ভরে নিয়েছি জলগুলো। তো তারপরে দেখো এদিকে রান্না চালাতেও গোটা রান্নার দুয়ারটাকে ভালোভাবে হালকা করে মুছে নিয়েছি। আর এদিকে ঘরটাকে মুছে নিয়েছি। আর ঝালসুজি বানানোর জন্য বাদাম লাগতো, তো বাদাম ছাড়ানোর আর সময় হয়নি, তো সেটাকেও ধুয়ে রেখে দিয়েছি বাদামগুলো। আর যত প্লেট মানে গ্লাস সমস্ত কিছু বার করেছিলাম তো সেগুলো আমি ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছি। তো তখন সবই রেখে দিয়েছিলাম, তো কারণ মেয়ে খুব কান্না করছিল ঘুমানোর জন্য। আর ওরা যা খেয়েছে মেয়েকে একটু একটু করে খাইয়েছে, তো সেই জন্য খাবারটাও খায়নি, তো ওর জন্য। আর এদিকে দেখো আমি দুধটাকেও গরম করে মানে রেখে দিলাম। তো একবারে যখন ভাত খাবো তো তখন একবার জাস্ট ভাত গরম করব আর দুধটা একটুখানি গরম করব। তো সমস্ত কিছু করে আমি আবার চলে এসেছি মানে আলু কাটার জন্য। তো আলু কেটে দেখো একদমই আলু কাটলাম, তো নাহলে তো আলু লাগাতেই পারবো না। তো চলো এরপর বাড়ি চলে যাই। তো বন্ধুরা এইমাত্র দিদিভাইদের বাড়ি থেকে এলাম আবার একদমই আলু কেটে। তো এখন প্রায় 9:15 মতন বাজে। তো এসে তো দেখতেই পাচ্ছ ভাত গরম বসিয়ে দিয়েছি, ওইদিকে মেয়ের জল গরম আর ওইদিকে ও মেয়ের খাবারটা গলছে। তো আজকে ওকে স্যালাক্সই খাওয়াবো। তো খাবার বলছে আমি জলটা গরম করে নিয়ে চলে যাবো, তো তারপরে আমরা খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা এখন বাজে রাত 10:30। তো এইমাত্র আমি খেয়ে দিয়ে চলে এলাম আর মেয়ে খুব কাঁদছিল, তো ওর বাবা এইমাত্র খেতে গেল। তো শুয়ে ঘুমিয়ে গেছে আর ও খেয়ে আসছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করব না। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।